এক নাগাড়ে পটল, ঝিঙে, কলা, উচ্ছে এইসব খেতে খেতে অনেক সময় একটু অন্যরকম কিছু খেতে মন চায়। সেই রকমই আজকে আমি একটা রেসিপি তৈরি করব। উপকরণ একটা, কিন্তু পদ হবে দুটো এবং স্বাদ হবে অপূর্ব। মানে এতটাই মুখরোচক হবে যে এই এক উপকরণের দুটি পদ দিয়েই কিন্তু সমস্ত খাওয়া শেষ হবে এবং খাওয়া হবে তৃপ্তিদায়ক। নমস্কার, আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত। কয়েক টুকরো আলু আমি আগে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধটা আলু আমি এরকম হাত দিয়ে মেখে নিলাম। এর জন্যে ম্যাশ করার বা খুব মিহি করে গ্রেট করার কিছু করার দরকার নেই, জাস্ট মেখে নিলেই হবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, দেব কাঁচা লঙ্কা, পাকায় পেকে গেছে, পাকা লঙ্কা কুচি আর অল্প ধনে পাতা কুচি দিলাম। সামান্য হিঙের গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম সিকি চামচ দেব জিরার গুঁড়ো। এটা খুব ভালো করে মেখে নেবে। এবারে তা মসৃণ করে মেখে নিয়েছি। এবার ছোট ছোট গোল্লা পাকিয়ে নেব। তো সবগুলো গোল্লা পাকিয়ে নিয়েছি, এগুলো এরকম থাক। এরপর পরের স্টেপে চলে যাচ্ছি। একটা বাটি নিলাম, এই বাটির মধ্যে আমি বেসন নেব। বড় চামচে 3 চামচ বেসন নিয়ে নিলাম। স্বাদ অনুযায়ী লবণ, কালো জিরা, অল্পের মধ্যেও কিছু মশলা দেব। খুব সামান্য হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প চিনি দিয়ে দিলাম। এক টুকরো আদা আর একটা পাকা লঙ্কা বেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এবার একটু মিশিয়ে নিলাম। জল দেব, অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানাবো। আরো জল দিতে হবে। কোন হাত দিয়ে মেখে নেব, হাত দিয়ে মাখলে সুবিধা হবে। ফেটিয়ে নেব। এরকম একটু ঘন রাখতে হবে, এরকম বেশি পাতলা করা যাবে না, এরকম ঘন রেখে এবার মিনিট 2 সময় ধরে একই ডাইরেকশানে আমি এটা ফেটিয়ে নিচ্ছি। দেব খুব সামান্য খাবার সোডা দিয়ে আরও একবার মিশিয়ে নেব। তা রেডি করে নিয়েছি। এখন গ্যাস জ্বেলে দেব। গ্যাস জ্বেলে দিয়েছি, কড়ার ওপর তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরমও করে নিয়েছি। এখন গ্যাসের হিট আমি একদম লো করে দিলাম, কিন্তু কেননা দেওয়ার সময় যদি খুব চড়া হিট থাকে তাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো পুড়ে যাবে, তাই হিটটা আমি কমিয়ে দিলাম। এখন দেখুন, একটা আলুর গোল্লা নেব, বেসন দিয়ে মাখিয়ে নেব। খুব ডিপ করব না, নিয়ে এবার তেলের উপর দিয়ে দেব। প্রথমবার দুটো দিয়েছি এবং হিট এখন মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম হিটে এটা ওলট পালট করে ভেজে নেব। হিটটা আবার কমিয়ে দিই, কারণ দেখছেন পোড়া পোড়া দাগ লেগে যাচ্ছে। আর একটু যে সোডা দিলাম, একটু সোডা দিলে যে সুবিধা হবে, যেমন খাস্তা হবে, মচমচে হবে, আবার যখন গ্রেভির মধ্যে দেব এই ভিতর পর্যন্ত একদম সুন্দরভাবে গ্রেভির রসটা ভিতর পর্যন্ত প্রবেশ করবে। যদি একটু সোডা না দেওয়া হয় তাহলে শক্ত থাকবে, তখন ভেতরের দিকে কিন্তু অত সুন্দর গ্রেভিটা পৌঁছাতে পারবে না, খেতে অতটা ভালো লাগবে না। স্বাদটা সুন্দর করতে অবশ্যই একটুখানি খাবার সোডা দেবেন। দেখুন, এ দুটো ভেজে নিয়েছি, এবার দুটো তুলে নিলাম। সেমভাবে বাকিটাও ভেজে নেব।
এখন গ্যাসের হিট লোতেই রেখেছি। এবার আমি মিডিয়াম করে দেব। এগুলো উল্টো দিক করে দিয়েছি এবং উল্টে পাল্টে এগুলো ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এবার আমি তুলে নেব। গ্যাসের হিট একদম কমিয়ে দিয়ে অবশ্যই তুলতে হবে। এখন একটা মশলা বানিয়ে নেব। মিক্সিং জারটা নিয়েছি, একটা ছোট টমেটো কেটে নিয়েছি, আর লঙ্কা দেখুন খুব সামান্য, আর খুব সামান্য আমি আদা দিলাম। ঝালটা খুব কম দিলাম, কেন আগেও আমি দেখেছেন ঝাল ব্যবহার করেছি, তাই ঝালটা আমি খুব কম দিলাম। মশলাটা একেবারেই তৈরি করে নেব, আলাদা করে আর করব না। সিকি চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ দিলাম সিকি চামচ, পুরো সিকি চামচ, জিরার গুঁড়ো দিলাম সিকি চামচ। আর এটা আমার মিষ্টি দই, অল্প দই ছিল, আমি অল্প জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এটা মশলাটা রেডি করে নিই। ফোড়নের জন্য প্রয়োজনীয় তেল রেখে বাকি তেল আমি ঢেলে নিয়েছি। দেব সামান্য ঘি, খুব সামান্য ঘি দিয়ে দিলাম। একটা ফোড়ন দিতে হবে, তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড নেড়ে নেব, মশলাটা থেকে সুগন্ধ একটা বেরোনো পর্যন্ত অপেক্ষা করব। অল্প কয়েকটা চিনির দানা দিয়ে দিলাম। মশলাটা রেডি হয়ে গেছে, ফোড়নটা রেডি হয়ে গেছে। এবার মিক্সিতে তৈরি করা মশলাটা দিয়ে দেব। সামান্য জল, মিনিট 5 সময় ধরে লো হিটে মশলাটা তেল ছাড়া পর্যন্ত এরকম ধীরে ধীরে নাড়াচাড়া করে দেবো। সম্পূর্ণ তেল যখন ছেড়ে দেবে মশলা থেকে, তখন জানবেন মশলাটা একদম রেডি হয়েছে। মশলাটা রেডি করার সঙ্গে সঙ্গে স্বাদ অনেকখানি নির্ভর করে, তাই সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। অর্থাৎ মশলাতে একটু সময় নিয়ে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করে মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা রেডি হয়ে গেছে। এখন জল দিয়ে দেবো। এটা পাশের ওভেনে আমি গরম জল বসিয়ে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দিলাম। এখন লবণ দেওয়া বাকি আছে, এখন আমি লবণ দিয়ে দেবো। খুব সামান্য এতে লবণ দিতে হবে, খুব সামান্য লবণ দিয়ে দিলাম। গ্যাসের হিট করে দেবো মিডিয়াম। এভাবে মিনিট 2-3 গ্রেভিটা ফুটিয়ে নেব। গ্রেভিটা রেডি হয়ে গেছে। সব শেষে অল্প কসৌরি মেথি গুঁড়ো করে দিয়ে দেব। গ্যাসের হিট বন্ধ করে দেব এবং মিনিট 5 এটাকে ঢেকে রেখে দেবো। এটা আরও সুস্বাদু হওয়ার জন্যে মিনিট 5 পরে আমি ফিরে এসে দেখাচ্ছি। পুর ভরা ফুরুলিগুলো আমি একটা কাঁচের প্লেটের উপর তুলে নিয়েছি। এর উপর দিয়ে গ্রেভিটা দিয়ে দেব, কেন যদি গ্রেভির ভিতরে দেওয়া যায় তাহলে ভীষণভাবে এটা গলে যাবে। আগে এরকম করে সাজিয়ে দিতে হবে আর উপর থেকে গ্রেভিটা দিয়ে দিতে হবে। দেখুন খুব রিচ করে কিন্তু আমি গ্রেভিটা বানাইনি, অতএব এটা সকলের খাবার উপযুক্ত করেই আমি এটা বানিয়েছি। দেখুন রেডি হয়ে গেছে এই অপূর্ব স্বাদের আমার গ্রেভিতে পুর ভরা গ্রেভি রেডি হয়ে গেছে। খুব সাধারণভাবে তৈরি কিন্তু অসাধারণ স্বাদের পুর ভরা ফুরুলির গ্রেভি। তাহলে আজকের মতো ভিডিও তৈরি শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন দিনে নতুন ভিডিওর সাথে দেখা হবে। আজের মতো নমস্কার, রাধে রাধে।